আরে কি এটা ড্রোন শট চলছে নাকি? না বন্ধুরা, আমি আছি গ্যাংটক রোপেও, আবারও চলে এসেছি সেই জায়গাটা পুনরায় ভিজিট করতে। গ্যাংটক রোপেও সুন্দর ভিউজ নিয়ে আমি সানোয়ার রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড উইথ সানোয়ার ট্রাভেলস আপনাদের সাথে চলে এসেছে ভিউজ দেখাতে। তো গাইজ, আমরা বাস থেকে নেমে এখন ছোট গাড়ি করে আমরা লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের দিনটা নষ্ট হয়নি কোনো রকম ভাবে, নাকি মাসে একদম একের পর এক চলছে। তো আমরা গ্যাংটক পৌঁছে দেওরালি বাস স্টপে নেমে এই 4 হুইলার গাড়িটি কিন্তু পেয়ে গেলাম লোকাল সাইট সিনের জন্য, আর সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে লোকাল সাইট সিন ভিজিট করতে। তো ফার্স্টে আমি কিন্তু বলে দিলাম যে আমি রোপওয়ে রাইডটা প্রথম চয়েস আমার, দেন নেক্সট স্পট যাব। উনি বললেন যে না, প্রথমে অন্যগুলো গেলে ভালো হয়, কিন্তু আমি রোপওয়ে রাইড কিন্তু বন্ধ হয়ে যাবে, ওই কারণে আমরা কিন্তু ফার্স্ট চয়েস রোপওয়ে রাইড রাখলাম। সেইটা আছে ফার্স্ট আজকে যে ডেস্টিনেশন। গাইজ, আজকে আবারও একবার সঙ্গে আছে বাসির ফুল ফ্যামিলি নিয়ে, দেখে নাও। আর আমাদের রোপওয়ে চলে এসেছে, ওই যে দেখে নাও। এবার আমরা বেরিয়ে যাবো রোপওয়ে রাইড ভিজিট করতে। সুন্দর এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন আছি গ্যাংটকের নামনাং, যাবো দেওরালি, দেওরালি থেকে আবার রিটার্ন নামনাং এর দিকে আসবো। এটা নিয়ে আমার তৃতীয়বার রোপওয়েতে। হেডফোন লাগিয়ে এক দৃষ্টিতে ভিডিওটা দেখুন আর বাতাসের শব্দটা কানে নিন, খুব সুন্দর অনুভূতি হবে। সকাল 9টায় শুরু হয় এই রোপওয়ে রাইড আর সন্ধ্যে 5টা পর্যন্ত চলে। টিকিট প্রাইস 117 টাকা, 18 বছরের ঊর্ধ্বে আর 18 বছরের নিচে 77। টিকিট কিন্তু অনলাইনে, সেটাও ওখানে দাঁড়িয়েই হয়ে যাবে। সেই প্রসেসিংটা আমি এর আগে আপনাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা চ্যানেল সার্চ করে দেখতে পারেন। সবুজে ঘেরা এই ইউ আকৃতির গ্যাংটক শহরটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে। ওই যে দেখতে পাচ্ছেন কেবল কারটি চলে আসছে দেওরালি থেকে নামনাংয়ের দিকে, এই যে দেখুন। এখন আমাদের চোখের সামনে রয়েছে 5410 ফিট উচ্চতার সেই গ্যাংটক শহর। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আগের পর্বগুলিও দেখেছেন, তারা জানেন আমি বাসে করে কিন্তু গ্যাংটক পৌঁছেছি। আর বাস স্টপ ছিল দেওরালি বাস স্টপ, সেখান থেকে আমরা কিন্তু লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। পরের দিন আমরা নর্থ সিকিমের জন্য বেরিয়ে যাব। আমাদের এই ট্রিপটা চলছে 3 নাইটস আর 4 ডেজের ট্রিপ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার তৃতীয় পর্ব, কারণ প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম বাসে ভ্রমণ প্রথম 2টি পর্বে, আর এই পর্বে আমি কিন্তু প্রথম স্পটটা কভার করছি। গ্যাংটক এতটাই সুন্দর শহর আর এর প্রত্যেকটা ভিউ পয়েন্ট এতটাই মনমুগ্ধকর যে একটা ভিডিওতে সবগুলো দেখিয়ে দিলে হয়তো স্পটগুলো এত সুন্দর করে দেখানো হবে না, আর সেই কারণে আমি অনেকগুলি পার্ট করে এই ভিডিওটা সবটাই তুলে ধরেছি। আপনারা যারা অল্প সময়ে এই গ্যাংটক শহরটা ঘুরে দেখতে যান, তারা কিন্তু আমার এই ট্যুর প্ল্যানটা ফলো করতে পারেন। এখানে আপনার লোকাল সাইট সিন থেকে শুরু করে নর্থ সিকিমের টোটালটাই আমি তুলে ধরবো। ছাদের ওপরে টিনের শেডগুলি দেখুন, কি দুর্দান্ত লাগছে, তাই না? আর ওয়াটার ট্যাঙ্ক, ওই যে একটা দূরে ভ্যালি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউজটা। উঁচু উঁচু বিল্ডিংয়ের উপরে টিনের শেডগুলি, যেন মনে হচ্ছে আমরা কোনো বিদেশে চলে এসেছি। আমরা গল্প করতে করতে চলে এলাম দেওরালি। দেখতে পাচ্ছেন নামনাং সেই স্পট থেকে কিন্তু আমরা দেওরালি স্পট পর্যন্ত চলে এলাম। এই যে আমাদের রোপেও দেখে নেন একটু, এই যে কার, কেবল কার। দুর্দান্ত ভিউজ ছিল বন্ধুরা। তো আমরা চলে এলাম দেওরালির দিকে। এবার আমরা কিন্তু আবার উল্টো হয়ে ওই রিটার্ন নামনাংয়ের দিকে যাব। তো এখানে একটু স্টে করবে, দিয়ে আবার রিটার্ন চলে যাবে ওই দিকে। তো দেখে নিন, আমি কিন্তু যেই দিকে ছিলাম ওই দিকেই থাকবো। উল্টো দিকে কিন্তু এবার গিয়ে যে সামনের ভিউজ নেবো সেটা কিন্তু হবে না, আমাকে সাইডের ভিউজটা নিতে হবে, কারণ যিনারা ওদিকে ছিলেন ওনারাও তো এবার সেই সুযোগটা নেবেন, তাই না? তো এখানকার সিস্টেম ঠিক এইরকম। এবার আমি আবারও যেদিকে ছিলাম ওই দিকেই কিন্তু দাঁড়িয়ে সাইডের ভিউজটা নেবো একটু একটু করে। তো বন্ধুরা, সুন্দর ভিউজ তো সামনে থেকেই আসে না? তো চলো আমি একটু ট্রাই করে দেখি যদি পারা যায় ওদিকে যাওয়ার। তবে হলো না। আমাদের যিনি কেবল কার অপারেটর ছিলেন, এই দাদা দেখতে পাচ্ছেন, উনি খুব ভালো মানুষ, আমাকে বিষয়টা বুঝিয়ে বললেন যে ওদিকে যাওয়া যাবে না, আপনি এদিকে থাকুন, এখান থেকে ভিউজটা ক্যাপচার করুন।
তো বন্ধুরা আমরা এবার দেওরালি থেকে আবার কিন্তু নামলাংয়ের দিকে যাচ্ছি। আর যেতে যেতে আমি তোমাদের দেখিয়ে দিই, এই ভ্যালিটা হচ্ছে নাথাং ভ্যালি। নাথাং ভ্যালির ওই উপর দিকটাতে ওই সাইডটা হচ্ছে কিন্তু নাথুলা পাস বাবা মন্দির। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে গ্যাংটকের সাইড সিনের নতুন একটা পর্ব নিয়ে। এটা হচ্ছে ফার্স্ট প্লেস আমাদের, যেটা আমাদের ভিজিট করা অলমোস্ট শেষের দিকে। এর পরবর্তীতে কিন্তু আমি গ্যাংটকের যে আরও কিছু সুন্দর সুন্দর প্লেসগুলি আছে সেগুলো দেখাবো। আর তারপরেই পরবর্তী দিন যে আমাদের লাচুংয়ে স্টে সেটা আপনারা দেখতে পাবেন। তারপরে 0 পয়েন্ট কত কিনা আছে, তো একে একে দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে গাছের উপর থেকে যে নিচের দিকে তাকালে এত সুন্দর লাগে সেটা হয়তো জানতাম না যদি এই রোপওয়েতে না চাপতাম। সত্যি কিছু কিছু জিনিস এত সুন্দর আবিষ্কার, তা হয়তো না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দরও আবিষ্কার আছে। বিভৎস লাগছে, এই উঁচু থেকে মনে হচ্ছে যেন যে পাখির মতন উড়ে যাচ্ছি আর উপর থেকে ভিউজটা দেখছি। আর এই গাছের উপর থেকে দেখতে দেখতেই কিন্তু আজকের পর্ব শেষ হলো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলেও কি খারাপ লাগলো অপেক্ষায় রইলাম। আমি